দর্শক, আসসালামু আলাইকুম। ইরান এবং ইসরায়েল যুদ্ধ ইতিমধ্যে আপনারা জানেন যে কি পরিমাণ অবস্থা তৈরি হয়েছে। ইতিমধ্যে ইরান তাদের যে নতুন মিসাইল সিজ্জিল সেটা দিয়ে ইসরায়েলে আক্রমণ শুরু করেছে। এতে করে ইসরায়েলের অবস্থা খুবই নাস্তানাবুদ। তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিপ, RO2, RO3 এগুলো কিন্তু কোনোটাই এই মিসাইলকে রক্ষা করতে পারছে না। এবং এটার একটা এত সুপারসনিক পাওয়ার রয়েছে যেটা আসলে এত ফাস্ট কাজ করে, যেটা আসলে তারা চিন্তাই করতে পারছে না যে এত অত্যাধুনিক অস্ত্র ইরান তৈরি করেছে। ইরান বলছে যে এই সিজ্জিল তাদের একটা নমুনা মাত্র, এর থেকেও আরো অনেক পাওয়ারফুল অস্ত্র তাদের ভান্ডারে রয়েছে। তারা সেগুলো দিয়ে নতুন করে আক্রমণ শুরু করবে বলে চিন্তা ভাবনা করছে। অন্যদিকে আহ, আমেরিকা আমেরিকার বেশিরভাগ নাগরিক কিন্তু চায় না যে এই যুদ্ধে আমেরিকা অংশগ্রহণ করুক। কারণ ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হওয়ার দ্বারপ্রান্তে, সেই সময় কিন্তু তার নির্বাচনী প্রচারণার সময় একটা স্লোগান ছিল উই মেক হেলদি আমেরিকা অ্যাগেইন। তো এই স্লোগানের সূত্র ধরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিল। তো তাদের দেশের জনগণ চায় না যে এই যুদ্ধটা যেহেতু ইসরায়েলের যুদ্ধ, সেখানে তারা কেন হস্তক্ষেপ করবে। আর যদি আমেরিকা হস্তক্ষেপ করে তাহলে ডোনাল্ড ট্রাম্পকে এর জন্য ব্যাপক পরিমাণ মাশুল দিতে হবে। এজন্যই শোনা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প পিছু হটা শুরু করেছেন। আপনারা হয়তো দেখেছেন যে কাতার থেকে বেশ কিছু আমেরিকান যুদ্ধ বিমান যেগুলো তারা সরিয়ে নিয়েছে। এছাড়া তারা যে রণতরী পাঠিয়েছিল সেটাও তারা সরিয়ে নিয়েছে। গতকালকে নেতানিয়াহু ৬০টিরও বেশি বিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে। কিন্তু সেই হামলার পরেও তাদের অবস্থা খুব কোণঠাসা হয়ে গিয়েছে। ইতিমধ্যে নেতানিয়াহু বিভিন্ন দেশে ধর্ণা দেওয়া শুরু করেছেন, কারণ তাদের যেভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে এবং খরচের পরিমাণ এত বেশি বেড়ে যাচ্ছে, যেটা আসলে ইসরায়েলের জন্য কয়েকদিন পরে খুব টাফ হয়ে যাবে কুলিয়ে ওঠা। এবং আস্তে আস্তে কিন্তু ইরানের প্রতি অন্যান্য দেশের জনসমর্থন বাড়তেছে। বিশেষ করে আহ, ইসরায়েল কিন্তু কোনো কিছু চিন্তা ভাবনা না করেই ইরানে হামলা চালিয়েছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু বরাবরই বলছিল যে হামলা করার দরকার নেই। তারপরও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা অপেক্ষা করে এই নেতানিয়াহু কিন্তু এই হামলাটা চালিয়েছেন। এখন দেখছেন যে কোনো কুল কিনারা পাচ্ছেন না। ইতিমধ্যে তাদের দেশের নাগরিকরা বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া শুরু করে দিয়েছে এবং তাদের দেশেই বিক্ষোভ হচ্ছে স্বয়ং নেতানিয়াহুর উপর। ইরান আবার বলছে যে তারা অনেক নতুন ভারী ভারী অস্ত্র দিয়ে আবার আঘাত করবে। ইতিমধ্যে ৩ থেকে ৪টি কার্গো বিমানে করে ইরানে কিন্তু অস্ত্র পাঠিয়েছে চীন। সবকিছু অপেক্ষা করে এখন দেখার অপেক্ষায় এই পরিস্থিতি আসলে কোন দিকে যায়। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।